এখানে রাত ৩টায় আমাকে সেবা দেওয়ার জন্য? আমি যখন সরকারি হাসপাতালে যাব আমার কি ইনাফ বেড আছে আমাকে সেই সেবাটা দেওয়ার জন্য, সাথে সাথে ভর্তি করার জন্য? আপনারা দেখেন যে টার্সিয়ারি লেভেল হসপিটাল, হেলথ কার্ডও তো আপনি একদিনে দিতে পারবেন না। অবশ্যই না। আমরা এইজন্য আমি বলছি যে আমাদেরকে কিন্তু প্রসেসটা শুরু করতে হবে, কিন্তু সেটার এনাফ প্রিপারেশন থাকতে হবে সাপ্লাই সাইডকে ব্যাকআপ দেওয়ার জন্য। স্কেল আপ করার প্রক্রিয়া বাংলাদেশে কোনোদিন হয়নি। এটা এইজন্য আমি সেটার কথাটা বলে রাখলাম, যেটা আমরা অবশ্যই করি যে আমরা পাইলট করি, যখন দাতা সংস্থা চলে যায় সেই প্রজেক্টটা ওখানেই বসে যায়। গভর্নমেন্টের যদি কমিটমেন্ট না থাকে তাহলে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা সরকার থেকে যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তারা সবাই এটার ব্যাপারে কমিটমেন্ট দেখিয়েছেন এবং তারা এটাকে আগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করেছেন। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সাপ্লাই সাইডটাকে কিন্তু আমাদের রেডি রাখতে হবে। আমাদেরকে ডাক্তার, নার্স থেকে শুরু করে আমাদের ফ্যাসিলিটি, আমি নিশ্চিত আপনারা নিশ্চয়ই এখন ভিজিট করেছেন উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে, এগুলোর অবস্থা কি এখন সেই কোন আমলে তৈরি হয়েছে, এগুলো ভেঙে পড়ছে। আমার তো ভয় লাগে যে কখনো গেলে ওটা মাথার উপর না দুই একটা ছাদ ভেঙে পড়ে। তো এই অবস্থা এগুলোকে রিনোভেট করা, এই সুযোগ কি আমাদের আছে কিনা? একটা কথা একটু শেয়ার করি, যেটা রোমানা একটা খুব সুন্দর কথা বলেছে, সেটা হলো যে এমনকি এই যে একটা উপজেলাতে যেটা চালু হয়েছে, যে কালিহাতীতে যেটা চালু হয়েছে, সেটাও যথেষ্ট এখন ম্যানেজমেন্ট প্রবলেমে ভুগছে আর কি। যে প্রথমত সেটা হলো ডাক্তার যারা ওখানে আছে এবং যখনই শুনতে ছিল যে এখানে চালু হচ্ছে, যখন ব্যাকগ্রাউন্ড ওয়ার্কগুলো চলছিল, তখনই ওখান থেকে ডাক্তার চলে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল এবং এখনো ওখানে ডাক্তারের শর্টেজ আছে। সো ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ তো গ্রাম থেকে এখানে ভেগেই যায়, ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ একটা বিশাল সমস্যা। দুই নম্বরে সেটা হলো যে ইন্স্যুরেন্স, আমি যেটা বলছিলাম যে দিস সফিস্টিকেটেড আইডিয়া, যে ইন্স্যুরেন্স এর জিনিসটা, এই জিনিসটা অনেকেই বোঝে না যে এইটার ম্যানেজমেন্ট আছে একটা, যে এই যে অনেকগুলো যেমন 50টা রোগ, সেটার বিল বাউচার তৈরি করে পাঠানো, সেটার অ্যাকাউন্টিং সিস্টেম করা, রাইট। এই সিস্টেমগুলোকে যদি ডাক্তারদের ভিতরে তারাই ম্যানেজার কর্মগতভাবে যদি আমরা ট্রেনিং এর ব্যবস্থা না করতে পারি, সো ডাক্তারদের ঢালাওভাবে দোষ দিয়ে আমাদের লাভ নেই। তারা আসলে এই বিষয়গুলো জানে না কখনো। হ্যাঁ, দোষ দিচ্ছি না, কিন্তু ওনাদের মানসিকতারও পরিবর্তনটা প্রয়োজন। ওনারা গ্রামে থাকতেই চান না, করতে হবে। এই জায়গাটা নিশ্চয়ই আমাদের মোটিভেশন এন্ড অ্যাওয়ারনেস আমাদের শেষ করতে হচ্ছে। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, তৌফিক মারুফ, তৌফিক জোয়ারদার এবং ডক্টর রোমানা হক, আপনাদের ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। আমরা আলোচনা থেকে যেটি বুঝতে পেরেছি, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি যদি আমরা চাই সফলভাবে, তাহলে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্ব কবে আসবে বাংলাদেশে আমরা জানি না, কিন্তু সেই প্রত্যাশায় থাকতে পারি। সবাই ভালো থাকুন, ৭১-এর সাথে থাকুন।